হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত ভিডিওটিতে আমরা দেখেছি যে কিভাবে রিকোয়েস্ট ম্যাপিং মানে কন্ট্রোলার ক্লাসের ভেতর রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশন ইউজ করতে হয় এবং এই রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশনের ভেতর কিভাবে পাথ ভ্যারিয়েবল অ্যানোটেশনটি ইউজ করতে হয় এবং এই ভ্যারিয়েবল ইউজ করে কিভাবে ডাইনামিক্যালি আমরা একটা পাথকে ডিটেক্ট করতে পারি বা যে কোনো একটা ভ্যালুকে একটা পাথের মাধ্যমে যে ভ্যালুটি আমাদের প্রোভাইড করা হচ্ছে সেই ভ্যালুটিকে আমরা কিভাবে লোকেট করতে পারি। তো চলুন আগে আমরা সেটিকে আরেকবার দেখি। এই যে এখানে ইন্ডেক্স, এখানে আমরা এন্টার করলাম, কাজ করছে। এখানে ইন্ডেক্সের জায়গায় আপনি ইন্ডেক্স এবিসি দিন, তবুও দেখুন এক্স্যাক্টলি কাজ করছে। কিন্তু আপনি যদি এখানে দিতে চান যে এই ইন্ডেক্সের জায়গাতে আপনি কিছুই না দিয়ে শুধুমাত্র হিট এন্টার করেন, তখন কিন্তু মানে একেবারে রুটে আপনি যদি এন্টার করেন তখন এই যে দেখেন দ্য রিকোয়েস্ট রিসোর্স ইজ নট অ্যাভেলেবেল, মানে এই জায়গাটিতে এসে সে কিছুই করতে পারছে না। তো আপনি এখানে সাপোজ ইন্ডেক্স এবিসি দিলে সে কাজ করে। তো আমি ফেসবুকের যে উদাহরণটি আপনাদের দিয়েছিলাম যে ফেসবুক, এই যে আপনি এখানে ইউজার নেম দিলে সে কাজ করে, কিন্তু আপনি সবসময় চাচ্ছেন না ইউজার নেম দিতে। আপনি কিন্তু ম্যাক্সিমাম টাইমে যে কাজটি করেন সেটা হচ্ছে সরাসরি facebook.com-এ লগ ইন করেন। তো সেখানে গেলে কিন্তু সে একটা পেজ ওপেন করে। তো আপনার ক্ষেত্রে কিন্তু এখানে ওই জিনিসটি হচ্ছে না। তো এখানে তাহলে সমস্যাটা কোথায়? চলুন সমস্যাটা আমরা খুঁজে বের করি। আপনি এইখানে কিন্তু বলে দিচ্ছেন যে এখানে একটা ভ্যারিয়েবল থাকা লাগবেই। যদি ভ্যারিয়েবলটা না থাকে তখন কী হবে সেটা কিন্তু আপনি তাকে বলে দেন নাই। যে এখানে আপনি web.xml এর ভেতরে কিন্তু বলে দিয়েছেন যে স্ল্যাশ, মানে স্ল্যাশে সে যাই কিছু দিক না কেন সে সেটাকে ভ্যালিড হিসেবে ধরে নেবে। ভ্যালিড হিসেবে ধরে নিয়ে সে কিন্তু কন্ট্রোলার খুঁজবে যে এই রিলেটেড কন্ট্রোলার কোথায় আছে। তো কন্ট্রোলার সে কিন্তু একটাই মাত্র কন্ট্রোলার আছে, কারণ এই কন্ট্রোলার এই যে ইয়েটা প্যাকেজ, এই কন্ট্রোলার প্যাকেজের ভেতর মাত্র একটা কন্ট্রোলারই আছে। এখানে আরও অনেক কন্ট্রোলার থাকতে পারে, সেটা আমরা আস্তে আস্তে যখন আরও পরবর্তী ভিডিওগুলোতে যাব তখন আমরা আস্তে আস্তে দেখবো সেগুলো। তো এখন এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার ক্লাসের ভেতর এসে সে কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছে যে যেখানে বলা হচ্ছে একটা ভ্যারিয়েবল পাথ, কিন্তু সেখানে শুধুমাত্র রুটের জন্য কোনো কিছুই বলা নাই। তো সেই ক্ষেত্রে আসলে সে কী করবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু সে কনফিউজড হয়ে যাচ্ছে। তো আমরা যে রিকোয়েস্টই আসুক না কেন আমরা প্রথমে চেষ্টা করব এই রিকোয়েস্টটিকে এই যে redirect.jsp, এই redirect.jsp-তে পাঠানোর জন্য। তো redirect.jsp-র ভেতর কী করা হচ্ছে? redirect.jsp-র ভেতর এই যে ইন্ডেক্স, বাই ডিফল্ট সে কী করছে? ইন্ডেক্সে পাঠাচ্ছে। তো এই যে রিকোয়েস্টই আসুক না কেন, যে পাথে রিকোয়েস্টই আসুক না কেন, এই রেসপন্স ডট সেন্ড রিডাইরেক্ট কী করছে? সে সব কিছু সহ এই ইন্ডেক্সে পাঠিয়ে দিচ্ছে। এই ইন্ডেক্স নামক যে কন্ট্রোলারটি আছে সে কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি, এই যে রিকোয়েস্ট ম্যাপিং এই ইন্ডেক্সের কাছে সে এখানে চলে আসছে। এবার হচ্ছে সে কিন্তু সেই কাজটি করতে পারবে। এবার দেখুন আমরা যদি এখানে নাল দিই তারপরেও কাজ করবে ইন্ডেক্স, বা এখানে আমরা অন্য কিছু দিলে সেও কিন্তু সে কাজ করছে। তার মানে কি, সে যখন কোনো একটা ভ্যালু এখানে নিয়ে আসবে তখন কিন্তু সে কাজ করবে। আবার যদি কিছু না নিয়ে এসে, কোনো ইউআরএল না নিয়ে এসে যায়, তারপরেও কিন্তু সে বাই ডিফল্ট ইন্ডেক্সের কাছে চলে যাবে। ওকে, ফাইন। তাহলে এবার আপনি বললেন যে এই যে ইন্ডেক্সের কাছে আসছে, ভালো কথা। তো এখানে যে সে যাই কিছু করুক না কেন বাই ডিফল্ট সে ইন্ডেক্সের কাছে একবার পাঠাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এই ইন্ডেক্সটাকে আলাদাভাবে কিন্তু প্যারামিটারাইজড করতে, আলাদাভাবে কোনো একটা ভ্যালু সেট করে রাখতে। তখন আপনি কী করবেন? সাপোজ এটিকে আমি টাইম বাঁচানোর জন্য কপি পেস্ট করি। সাপোজ এখানে আমি দিলাম ইন্ডেক্স 2। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে ইন্ডেক্স। আচ্ছা, তো এই যে আমি এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে এই মেসেজটি আমি রাখবো না। তো এখন এইখানে যে কাজটি হচ্ছে সেটি আগে আমরা দেখি আসলে কিভাবে কাজটি হচ্ছে। তো আমরা যখন এই যে কিছু একটা দিচ্ছি, দিয়ে এন্টার করছি, তখন কিন্তু সে এই যে হ্যালো মিস্টার সামথিং, ওয়েলকাম টু স্প্রিং ফ্রেমওয়ার্ক। কিন্তু আমরা যখন এটি দিচ্ছি না তখন সে আসলে কী কাজটি করছে? এই যে তখন সরি ওকে,
আমাদের যে সমস্যাটা হচ্ছিল সেটি হচ্ছে এই যে আমরা এখানে তো কোনো ভ্যারিয়েবল পাথ ইউজ করছি না, কোনো রিকোয়েস্ট ম্যাপিং এর ভেতর কোনো পাথ ভ্যারিয়েবল ইউজ করছি না, বাট তারপরও আমরা কিন্তু এখানে একটা ক্যাচার রেখেছি। তো এইখানে সে এই জন্য এররটা দিচ্ছে। তো আমরা এটিকে নর্মালি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে তারপর কি করছি, তারপর আমরা এই যে এখানে যদি আমরা এটিকে হিট করি তাহলে এই যে দেখুন ওয়েলকাম টু স্প্রিং ফ্রেমওয়ার্ক। সে শুধুমাত্র এই যে কিছু না নিয়ে যখন সে কাজ করছে তখন সে এই যে দেখুন এখন কিন্তু সে কোনো গেটিং মেসেজ দিচ্ছে না, বা যখন সে ভ্যারিয়েবল পাথ নিচ্ছে তখন কিন্তু সে আবার এই যে ভ্যারিয়েবল পাথের কাজ করছে। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে সেটি হচ্ছে যে প্রথমে আপনার রিকোয়েস্টটি চলে যাচ্ছে, এই যে যে রিকোয়েস্টটি আসুক না কেন সেটা এই ওয়েব এক্সএমএল কনফিগারেশনের মাধ্যমে আপনার যে ডিসপ্যাচার সাবলেট সে কিন্তু আসলে কনফিগার হয়ে যাচ্ছে যে সে প্রথমেই যে রিকোয়েস্টটি আসুক সে রিডাইরেক্ট ডট জেএসপির কাছে পাঠাবে। তো রিডাইরেক্ট ডট জেএসপি কী করছে, এই রিকোয়েস্টটিকে সে ইন্ডেক্সের কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন সে এই ইন্ডেক্স কন্ট্রোলারের ভেতরে সে দেখছে যে আসলে এটি কোনো নাল বা কোনো রুট লেভেল থেকে এসেছে কিনা। যদি রুট লেভেল থেকে আসে তাহলে তো সরাসরি যে সে এই ইন্ডেক্সের কাছে পাঠিয়েছে, সে ইন্ডেক্সের কাছে আসবে। যদি এরকম হয় যে সে আসলে একটা ভ্যারিয়েবল পাথ নিয়ে এসেছে তখন কি করবে, সে এই ভ্যারিয়েবল পাথের ভেতর আসবে। তো যদি সে রুটে আসে তখন কিন্তু সে আপনার এই মেথডে আসবে। আর যদি সে ভ্যারিয়েবল লেন্থ নিয়ে আসে বা ভ্যারিয়েবল পাথ নিয়ে আসে তখন কিন্তু সে এই মেথডে হিট করবে। এটা হচ্ছে এই যে রিকোয়েস্ট ম্যাপ করছে, এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশন, মানে এটি হচ্ছে রিকোয়েস্টকে ম্যাপ করতে পারে এজন্য। আচ্ছা এখন এখানে একটা কথা হচ্ছে আপনি এটিকে উপরে রাখেন বা এটিকে নিচে রাখেন ওইটা কোনো ভ্যারি করবে না, এটা হচ্ছে আপনার জাস্ট এখানে ম্যাপিং করবে। জাস্ট আপনি উপরে রাখেন বা নিচে রাখেন ওটাতে কোনো ভ্যারি করবে না। তো এই ছিল মোটামুটি আমাদের ছোটো এই টিউটোরিয়ালটি ছিল যে আমাদের প্রিভিয়াস লেকচারে বলেছিলাম যে কীভাবে আসলে এই প্রবলেমটা রিসলভ করতে হয়। তো এটাই হচ্ছে তার টেকনিক ছিল। তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আশা করি। সবাইকে ধন্যবাদ।